এরকম গানের কথা শুনলে ভাবলে চোখে জল এসে যায়। কিন্তু শৈশব থেকে আবার যৌবন আসে, প্রেম আসে। তো প্রেমেরই কবিতা, কবি জয় গোস্বামী, যারা বৃষ্টিতে ভিজেছিল তার থেকে খানিক অংশ। দিদির কথা, আমাদেরই কোনো এক দিদি, আমারই হয়তো কোনো দিদি, সে তার প্রেম এসেছিল জীবনে কোনো একটা সময়, এখন বোধহয় আর নেই, কিন্তু প্রেমের আকাঙ্ক্ষা তো আছে। সেই দিদি যেন বলে, যখন সে চাকরি করতে যায়, কাজকর্ম করে, বলতে বলতে ভাবে, কবি জয় গোস্বামী, যারা বৃষ্টিতে ভিজেছিল, দিদির কথা। সকালবেলা আমার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে আসে রোজ। আমি তাকে আধেক মতো চিনি, অন্য কেউ রাখে না তার খোঁজ, কেননা কেউ দেখতে পায় না তাকে। আমি যখন চাকরি করতে যাই, সে যায় আমার পাশের সিটে বসে, কথা বলে সমস্ত পথটাই। এক এক দিন এক এক বয়স, যদি আজকে 16, কাল 18, তবে কানের কাছে সে করে ফিস ফিস, ভুলে গেছিস চিঠি লিখতে হবে। কিসের চিঠি? অবাক হয়ে বলে, আহা, যেন কিচ্ছুটি জানেন না। নিজের বুকে হাত দিয়ে বল দেখি, সন্ধেবেলা সুধাদা আসবে না? পরক্ষণই দেখি যে সেই মেয়ে সন্ধেবেলা স্যারের কাছে বসে খাতার উপর ঝুঁকিয়ে কি সব যেন তুলে ফেলছে, রবার দিয়ে ঘষে। দেখি যে সেই মেয়ের আঙুল ধরে খেলা করেন তরুণ শিক্ষক। মেয়েটি হাত ছাড়িয়ে নিতে গিয়ে থমকে যায়, চোখে দাঁড়ায় চোখ। স্যার বলেন, অমন হাতের থেকে বেরোতে পারে এত খারাপ লেখা? পরে সবাই কি বলবে বলো তো? বলবে আর শোলার কাছে শেখা। যা, আপনি খুব বাজে। আবার হাতে আড়াল করে হাসি। কি লিখবো তো মাথায় আসে না যে, আনতে হবে। বাহ, কি সুন্দর। হাত বাড়িয়ে ছুলেন ভুরু দুটি। মেয়েটি মুখ সরায়, চোখ নিচু। স্যার বলেন, হ্যাঁ, যা বলছিলাম, হাতের লেখা ভালো করার দুটি উপায় আছে। একটি হলো রোজ দেওয়ালে ঘুষি চালানো, অন্যটি সে তুলনায় অনেকটা সহজ, সেটাই হলো চিঠি লেখার হ্যাবিট। তাকেই মুখ মনে পড়বে যার। জগৎ ভরে কতই মুখ আছে, যেমন বেচারা মাস্টার। পরক্ষণে মাস্টারটি নেই। ছাত্রী একা অন্ধকার ঘরে, ছাদ থেকে তার পাশে চতুর্দিকে চিঠির পরে চিঠি আছড়ে পড়ে, আর মেয়েটি হাজার হাজার চিঠি তুলতে তুলতে ঘরের মধ্যেটায় পাক খায়, পাক খায়, পাক খেতেই থাকে। আর দেখতে দেখতে বয়স বেড়ে যায়। সকালবেলা জানলা দিয়ে ডাকতে আসে যখন সূর্য আলোক, অবাক হয়ে দেখে এপাশে ব্যাগ, ওপাশে বই খাতা, ঘুমোয় মেয়ে টেবিলে মাথা রেখে। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আরে আমার কথা ভাবো? বেনি মাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে।
বেণী মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে জলে কুঞ্জে তবু উঠেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের মাকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবুও আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই?